কাহিনীর শুরুতে জিম নামের একটি ছেলে স্টোর ডাকাতির খবর পত্রিকায় দেখছিল। সে বলে এটা কোনো ডাকাতি নয়, বরং পুলিশ ডাকাতির নামে এই হত্যা করেছে। কারণ মৃত লোকটা স্টোর বয় ছিল না, সে একজন এজেন্ট ছিল। আর এইসব আমি কিভাবে জানলাম? কারণ আমি প্রথমে FBI-তে কাজ করেছি, আর এই হত্যার ব্যাপারে আমি নিজেই ইনভেস্টিগেট করব। জিম এইসব অ্যানিমাল হসপিটালে বসে ওখানকার কুকুরদের বলছিল। তখন মালিক এসে জিমকে ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেয়। এরপর জিম কিছু বাচ্চাদের সাথে বলতে থাকে 15 বছর বয়সে সে গরুর আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছিল এবং তার কাছে অনেক অনেক টাকা রয়েছে, যা সে বিদেশ ঘুরে খরচ করবে। আসলে জিম একজন অলস আর নিজের স্বপ্নের দুনিয়া কল্পনা করতে থাকে। সে অনেক বড় বড় চাপা দিয়ে বেড়ায়, যার কারণে শহরের লোক তাকে ফাফরবাজ নামেই চেনে। আর এই কারণে প্রতিবার তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। একজন বৃদ্ধ লোক জিমকে বোঝায় যে তোমার বয়সী সবাই সিরিয়াস হয়ে নিজের কাজ করছে। তো জিম তাকে বলে আমি ওই লোকদের মতো নই। তো বৃদ্ধ লোকটা তাকে বলে তোমার নিজের জন্য কিছু না কিছু ভাবতে হবে। তখন ওখানে জোশী নামের একটি মেয়ে গাড়িতে পেট্রোল নিতে আসে। সে এতটাই দেখতে সুন্দর ছিল, জিম তার থেকে চোখ সরাতেই পারে না। জোশী জিমকে দেখে মুচকি হাসে। তো জিম স্মার্ট হওয়ার জন্য চোখে গ্লাস পরে সিগারেট জ্বালায়। তাকে এইসব করতে দেখে জোশী অনেক হাসে। তখন জিমের বাবা ওখানে চলে আসে, আর চাকরি চলে যাওয়ায় জিমকে অনেক বকা দেয় এবং তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। ঘরে জিমের ভাই বোন তাকে অনেক অপমান করে, কিন্তু জিমের তাতে কিছুই আসে যায় না। তখন জিমের বাবা তাকে বলে যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে ভাড়া দিতে হবে। এই কথায় পরিবারের সবাই একমত জানায়। জিম সকলের মুখের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে জিমের বাবা তাকে নতুন কোনো স্টোরে চাকরি করাতে নিয়ে যায়। সে জিমকে বলে যদি এই চাকরি তুমি না পাও তাহলে তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। জিমের ভাই অন্য শহরে কাজ করত। এরপর জিম নতুন স্টোর ম্যানেজারের কাছে ইন্টারভিউ দিতে যায়। ম্যানেজার তাকে অন্য কেউ ভেবে অপারেশন ম্যানেজারের পোস্টের জন্য জিমকে $4000 বেতনে চাকরি দেয়। কিন্তু যখনই তার বসের কল আসে তখন সে জিমকে বলে একটা ভুল হয়ে গেছে, আমি তোমাকে নাইট ক্লিনার হিসেবে চাকরি দিতে পারি, যার বেতন প্রায় $750। জিমের ইচ্ছে না থাকলেও এই চাকরির জন্য হ্যাঁ বলে দেয়। অন্যদিকে আমরা জোশীর বাবা মিস্টার রোজারকে দেখি, যে দুজন লোকের সাথে বিজনেসের আলাপ করছিল। তখন জোশী চুপচাপ নিজের রুমে যায়। জোশীকে দেখে তার বাবা ডাক দেয় আর ওই 2 লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যারা গভর্নর অফিস থেকে এসেছে। তখন জোশী ইচ্ছে করে তাদের সামনে নিজের কোট খুলে ফেলে। জিন্স আর টপে তাকে অনেক সুন্দর লাগছিল। সে ওই 2 লোকের একজনের ঠোঁটে কিস করে দেয় আর অন্যজনের সাথে হাত মিলিয়ে নিজের রুমে চলে যায়। জোশীর এমন আচরণে তার বাবা তো অবাক হয়ে যায়। এরপর সে জোশীর রুমে গিয়ে তাকে অনেক বকা দেয়। এরপর সেই ডাকাতদের দলকে দেখা যায়, যাদের খবর পত্রিকায় দেখানো হয়েছিল। তারা এক কাপলদের গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরদিন সকালে জিম ডিউটিতে যাওয়ার জন্য দামি গাড়ি ভাড়া করে, যেটা দেখে তার বাবা অবাক হয়ে যায়, কিন্তু তার মা অনেক খুশি হয়। রাস্তায় যাওয়ার সময় জিমের সাথে তার ছোট্ট বন্ধুদের দেখা হয়ে যায়। বাচ্চারা জিমকে দেখে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? তো জিম বলে সে বিজনেস ট্রিপে যাচ্ছে। প্রথমে সে বুলগেরিয়ার উপরাষ্ট্রপতির সাথে দেখা করবে আর রাতে কোনো রানীর সাথে ডিনার করবে। বাচ্চারা তাকে দেখতে থাকে। ওদের কাছে জিম কোনো হিরোর চেয়ে কম ছিল না। জিম স্টোরে পৌঁছে এমন বিহেভ করে যেন সে নিজেই বস। জোশীও ওই স্টোরে শপিং করতে আসে, কিন্তু সে ওখানে থাকা মালামাল চুরি করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে স্টোর বন্ধ হওয়ার অ্যানাউন্স করে। তারপর রাতে স্টোরের মালিক জিমকে বলে স্টোর সকাল 7টায় খুলবে, ততক্ষণ তুমি স্টোরের সব জায়গা ক্লিন করবে, কিন্তু কোনো জিনিসে হাত দেবে না, কোনো খাবারও খেতে পারবে না। এরপর লোকটা স্টোরের লাইট অটো মোডে রেখে জিমকে ওখানে বন্ধ করে দেয়। তাকে এমন করতে দেখে জিম ঘাবড়ে যায় আর তার কাছে চাবি চায়। তো মালিক তাকে বলে চাকরির প্রথম রাতে কাউকেই স্টোরের চাবি দেওয়া হয় না, আর ওখান থেকে চলে যায়। তখন স্টোরের ইমার্জেন্সি লাইট বাদে সকল লাইট বন্ধ হয়ে যায়। এতে জিম অনেক ভয় পেয়ে যায়। সে রাতে পাওয়ার সুইচ খুঁজে আবারও সকল লাইট জ্বালিয়ে নেয়। তারপর নিজের কাজে লেগে পড়ে, কিন্তু ক্লিন করার মেশিন ঠিকভাবে না চলায় সে স্টোরের মালামাল ফেলে দেয়। জিম মাত্র 15 মিনিট কাজ করেই হয়রান হয়ে যায় আর ব্রেক নিয়ে নেয়। সে ওখানে রাখা খাবার খেতে শুরু করে আর টাইম পাস করতে মুভি দেখে। এরপর সে তার বাবাকে কল করে ঘুম থেকে জাগায় আর তাকে ক্রিসমাসে কি গিফট দেবে সেটা জানতে চায়। জিমের বাবা তার মায়ের কাছে ফোন দিয়ে দেয়। জিমের মা তাকে বলে বাবা অনেক রাত হয়েছে। তখন জিম গুড নাইট বলে ফোন রেখে দেয়। এরপর সে বোরিং থেকে বাঁচার জন্য যা কিছু মন চায় করতে থাকে আর মাঝে মাঝে ক্লিন করারও চেষ্টা করে। সংসেজে যখন জিম স্কেটিং করতে শুরু করে তখন সে জোশীকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। জিম তো কনফিউজড হয়ে তাকে দেখছিল আর ওখানে রাখা জিনিসপত্রের উপর গিয়ে পড়ে। জোশী তার কাছে এসে খুব আদরে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, আর এখানে কি করছো? জিম জানায় সে এখানে কাজ করে। জোশী সবার সাথেই নরম গলায় কথা বলতো, যার কারণে সামনে থাকা লোক তার বিউটিফুল লুকের সাথে সাথে তার কণ্ঠেরও দিওয়ানা হয়ে যায়। অন্যদিকে জোশীর বাবা রাতে পুলিশ নিয়ে জোশীকে খুঁজতে বের হয়। তো পুলিশ অফিসার তাকে বলে হতে পারে আপনার মেয়ে তার কোনো বন্ধু অথবা বয়ফ্রেন্ডের সাথে আছে। তখন জোশীর বাবা রেগে গিয়ে বলেন তোমার বকবক বন্ধ করো আর আমার মেয়েকে খুঁজতে আমাকে হেল্প করো। ওদিকে জিম আবারও কাপড় বদলে তার ইউনিফর্ম পরে নেয় আর জোশীকে জিজ্ঞেস করে তুমি এই সময় এখানে কি করছো? জোশী জানায় সে শপিং করতে এসেছিল, কিন্তু চেঞ্জিং রুমে ঘুমিয়ে পড়েছিল। তারপর জিম ডিনারের জন্য খাবার রেডি করে আর জোশীকে বলে তার বাবা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। সে তার ফ্যামিলির ব্যাপারে বলে যে তারা অনেক ধনী পরিবার।
তখন জোশী তাকে জিজ্ঞেস করে, তুমি কি সবসময় এমন বেশি কথা বলো? জিম বলে, হ্যাঁ, আমার কথা বলতে ভালো লাগে। ডিনারের পর দুজন একসাথে বসে আছে। তখন জিম সিগারেট জ্বালায়। জোশী আবারও তাকে জিজ্ঞেস করে, তুমি কি সবসময় সিগারেট খাও? জিম জানায়, হ্যাঁ। তখন জোশী বলে, শহরের লোক তোমাকে মিথ্যাবাদী বলে, এটা কি সত্যি? তো জবাবে জিম বলে, লোকজন আমাকে দেখে জ্বলে, আর তুমি লোকেদের কথায় কান দিও না, কারণ তারা তোমাকেও ফালতু মেয়ে বলে জানে। জোশী তার কথা শুনে হেসে ফেলে। জিম তাকে বলে, তুমি আমার ব্যাপারে কি ভাবো? জোশী বলে, আমি তোমাকে ঠিকভাবে চিনিও না। জিম জানায়, আমরা একই স্কুলে পড়তাম। এটা শুনে জোশী বলে, কিন্তু আমি কখনো তোমার সাথে পার্সোনালি দেখা করিনি, তাই আমার কিছুই মনে নাই। জোশী তাকে একটি সত্য কথা জানায়, সে চেঞ্জিং রুমে ঘুমায়নি, বরং ইচ্ছে করেই লুকিয়েছিল। সে জানায়, আমার সাহস হয়নি, কারণ আমি কিছু জিনিস চুরি করেছিলাম আর ধরা পড়ার ভয়ে লুকিয়েছিলাম। যদি আমি ধরা পড়ে যেতাম তাহলে আমার বাবার সম্মান নষ্ট হতো। জিম তাকে বলে, তোমার কাছে তো টাকার অভাব নেই। জোশী বলে, তুমি যেরকম আছো ভালোই আছো। জিম তার কথা শুনে চমকে ওঠে আর বলে, আমি কখনোই খুশি ছিলাম না। এরপর সে সব সত্যি বলতে শুরু করে, যে শহরের লোকেরা আমাকে ফাপড়বাজ বলে চেনে আর আমার পরিবার আমাকে দেখে হাসে। তো জোশী তাকে বোঝায় যে তুমি স্বাধীনভাবে চলতে পারো, তোমার লাইফ অন্য কারো কন্ট্রোলে নেই, কিন্তু আমার লাইফ আমার বাবা কন্ট্রোল করে। এরপর জোশী মিউজিক প্লে করে ডান্স করতে থাকে। তাকে দেখে জিমও ডান্স করে। এরপর জিম তার পরিবারের ব্যাপারে বলতে শুরু করে। সব শুনে জোশী খুশি হয়ে বলে, আমি সত্যি তোমার মতো লাইফ চাই। তো জিম কনফিউজড হয়ে তাকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার কাছে তো টাকা আছে, সব বিলাসিতা আছে, তারপরও তুমি আমার মতো লাইফ কেন চাচ্ছ? জোশী বলে, কারণ তুমি স্বাধীন, আর তুমি তোমার স্বাধীনতাকে কাজে লাগাচ্ছ না। আর এই ব্যাপারটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। তার এই কথা শুনে জিম তাকে বোকা বলে। জোশী তখন সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ, আমি বোকা। জিম আরো কনফিউজড হয়ে যায়। তোমার বাবাকে কেন বলছো না তুমি তোমার মতো বাঁচতে চাও? মন খারাপ করে জোশী বলে, সে একা থাকতে চায় না। আর জিমকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার পুরো লাইফ আমার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকবে? তখন জিম বলে, তাহলে তোমার বাবার কি হবে? জোশী জানায়, তার বাবা বুঝতে পারবে সে নিজের রাস্তা বেছে নিয়েছে। জিম তার সাথে যেতে রাজি হয়ে যায়। এতে জোশীও খুশি হয় আর তাকে বলে, আমার ব্যাগে $52,000 রয়েছে। জিম ওই টাকা গোনে। সে তার পুরো লাইফেও এত টাকা দেখেনি। এরপর জিম তাকে বলে, যখন আমরা স্কুলে ছিলাম তখন আমাদের একটি ডান্স পার্টি হয়, তুমি আর আমি একসাথে ডান্স করেছিলাম, তবে টিচার আমাদের অন্য পেয়ার দিয়ে দেয়। জোশী বলে, পার্টির কথা তার মনে আছে, কিন্তু ডান্সের কথা মনে পড়ছে না। এরপর জিম তাকে নিজের মনের কথা বলে। সে সবসময় ওই ডান্স লাইফে বাস্তবে করার স্বপ্ন দেখত, আর এটা তার লাইফের একটা ছোট্ট স্বপ্ন যা অপূর্ণ থেকে গেল। জোশী তার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। এরপর দুজন একসাথে রোমান্টিক ডান্স করতে শুরু করে। ডান্স করতে করতে তারা অনেক ক্লোজে চলে আসে আর দুজন কিস করে। এরপর তারা আরো ক্লোজে চলে আসে। তখন পুলিশ অফিসার স্টোরের বাইরে গেটের উপর নক করে। জিম কাপড় পরে তার সামনে চলে আসে। তখন অফিসার জিমের কাছে জেসির ব্যাপারে জিজ্ঞেস করে। জিম একদম ক্লিয়ার না করে দেয়। তাই অফিসার জোশীর বাবাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দুজন স্টোরের ভেতর স্কেটিং করে আর অনেক মজা হয়। জোশী হয়তো তার লাইফে কখনোই এতটা খুশি হয়নি যতটা আজকে খুশি ছিল। তখন ওদের সামনে দুজন ডাকাত চলে আসে আর চারজনের সাথে ধাক্কা লাগে। জিম তাড়াতাড়ি মেইন সুইচ অফ করে দেয় আর জোশীর সাথে চেঞ্জিং রুমের টেবিলের নিচে লুকিয়ে পড়ে। জোশী ঠিক জিমের উপরে ছিল। সে জিমকে জিজ্ঞেস করে, তুমি কি উপরে আসতে চাও? জিম না করে দেয়, কিন্তু ডাকাতেরা ওদেরকে পেয়ে যায় আর দুজনকে ফ্লোরে শুয়ে রাখে। জিম তাদের সাথে কথা বলার জন্য দুজনকে কাছে ডাকে আর বলে, তোমরা শুধু শুধুই 500 কোটি ডিলের মধ্যে ঢুকে নিজেদের বিপদ ডেকে আনছো। জোশী বুঝতে পারে যে জিম আবারও ফাপড় দিতে শুরু করেছে। সে টেনশনে পড়ে যায়। জিম তার কথা কন্টিনিউ করে। সে বলে, ওই মাফিয়া 10 মিনিটেই চলে আসবে। তাদের হাতে মরতে না চাইলে তোমাদের হাতে 5 মিনিট রয়েছে, আর এই স্টোর থেকে যা নিতে চাও নিয়ে পালাও। তখন ডাকাতরা জোশীর ব্যাপারে জিজ্ঞেস করে। জোশী বলে, জিম তাকে কিডন্যাপ করে রেখেছে। এইসব শুনে ডাকাত দুজন কনফিউজড হয়ে পড়ে। তখন জিম এমন ভাব করে যেন মাফিয়া চলে এসেছে আর চালাকি করে ডাকাতদের পিস্তল নিয়ে নেয়। এরপর ওই ডাকাতদের ফ্লোরে শুয়ে রাখে। জোশী জিমের এই ক্যালমা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন একজন ডাকাত বলে, ওই পিস্তলে কোনো গুলি নেই। তারপর জিম চুপচাপ ওদের পিস্তল ফেরত দিয়ে দেয়। তখন ডাকাতরা ওই পিস্তল দিয়ে ফায়ার করে, মানে তাতে গুলি ছিল। তারা আবারও ধরা খেয়ে যায়। এখন জোশী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে ডাকাতদের প্রপোজাল দেয় আর একজনকে তার সামনে হর্স রাইডে বসিয়ে বলে, আমরা 3 জন মিলে এই স্টোর লুট করে এখান থেকে পালিয়ে যাব। জোশীর কথায় ডাকাতেরা রাজি হয়ে যায়। এরপর 3 জন মিলে স্টোর লুট করতে শুরু করে। তারা জিনিসপত্র এক জায়গায় করে তাদের গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছিল। জিম ওদের 3 জনকে থামানোর চেষ্টা করে, তবে ডাকাতরা তাকে বলে, যদি তুমি ঝামেলা করো তাহলে তোমাকে মেরে ফেলবো। জিম অনেক দুঃখভরা মন নিয়ে জোশীর দিকে দেখতে থাকে। সেও একই কথা বলে যে তুমি মাঝখানে এসো না। জিম মন খারাপ করে ওখানেই বসে থাকে আর বাকিরা সবাই মালপত্র গাড়িতে তুলতে থাকে। তখন জোশী সুযোগ পেয়ে মালামাল সহ গাড়ি নিয়ে পালিয়ে যায়। ডাকাতেরা তার দিকে গুলি করতে থাকে, কিন্তু জোশী পালিয়ে যায়। এতক্ষণে জিম স্টোর রুমে গিয়ে বন্দুক বের করে। তারপর ডাকাতেরা যখন ভেতরে আসে তখন জিম মাইকে তার সেই FBI কাহিনী শোনাতে শুরু করে, যেটা মুভির শুরুতে বলছিল। ডাকাতরা যখন তার কাছে গিয়ে গান পয়েন্ট করে তখন জিমের হাতে তাদের চেয়ে বড় বন্দুক দেখে ভয় পেয়ে যায়। জিম গুলি চালিয়ে দেয়। ওদিকে জিমের বাবা রাতভর চিন্তায় ঘুমাতে পারেনি আর একটি ক্যাফেতে যায়।
সেখানে জোশীর বাবা আগে থেকেই বসেছিল। এতক্ষণে জোশী ফিরে আসে। সে স্টোরের সকল মালামাল ফেরত নিয়ে আসে আর জিমকে সাথে নিয়ে চলে যায়। দুজন ভালো ড্রেস পরে জিমের বাড়ির সামনে আসে। বাচ্চারা তাকে দেখে খুশিতে অবাক হয়ে যায়। জিম এখন সত্যি সবার চোখে হিরো। এখন সে জোশীকে সাথে নিয়ে এই শহর ছেড়ে চলে যায়। ওদিকে পুলিশ স্টোরের ভেতর ডাকাত দুজনকে বাধা অবস্থায় দেখতে পায়। তারপর জিম আর জোশী দুজন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। তারা পুলে বসে এনজয় করছিল। আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। আর সবচেয়ে সুন্দর কমেন্টগুলো আমি পিন করে রাখবো। ভিডিওতে লাইক করে দাও। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেইন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।